হাই এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমরা এসেছি ঢাকা থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর এবং বাণিজ্যিক রাজধানী চিটাগাংয়ে পৌঁছে আমরা চলে গিয়েছিলাম ফয়েজ লেকে। এটা পাহাড়তলি এলাকায় অবস্থিত। এর আগের ভিডিওতে আমি এতটুকুই শেয়ার করেছিলাম। ফয়েজ লেকে নানা রকম এন্টারটেইনমেন্টের পাশাপাশি রয়েছে নির্জনে নিরিবিলি একান্তে সময় কাটানোর জন্য পাহাড়ের বুকে এত সুন্দর একটা ফয়েজ লেক রিসর্ট। বিলাসবহুল এই রিসর্টে থাকতে গেলে কি করতে হবে সেটা না হয় পরে বলি, চলুন আগে আপনাদের সাথে আমাদের রুমটা শেয়ার করে নিই। রিসর্টের সামনে এই যে সুন্দর ভিলাটি দেখতে পাচ্ছেন, এটা অনেক স্পেশাল একটা ভিলা। এটাকে অনেকে হানিমুন ভিলাও বলে থাকেন। তো আমরা রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে চলে আসলাম রুমে। আমাদের রুমটা দোতলায় ছিল আর লেক ভিউ রুম ছিল। বাই দ্য ওয়ে, রুমে ঢুকতে গেলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড শো করতে হবে, তবেই আপনি রুমে ঢোকার অনুমতি পাবেন। তো রুমে ঢুকে আমরা ডান দিকে দেখতে পেলাম যে 3 পার্টসের একটা বড় আলমিরা রয়েছে, আর আলমিরার এক সাইডে রয়েছে এই মিনি ফ্রিজ। তবে ফ্রিজে কিছুই ছিল না, আর ফ্রিজের ওপর দিকে ছিল এই ওভেনটা। আর ওভারঅল আলমারিটা এমন ছিল। আলমিরার পাশেই ছিল এই সুন্দর মিররটা বেশ বড় স্পেশিয়াস ছিল। আর এখানে আমাদেরকে 2 জোড়া স্লিপার কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল এবং 2 লিটারের একটা ওয়াটার বোতলও দিয়েছিল। আর ওভারঅল এই হচ্ছে আমাদের রুমের ভিউ। একটা কিং সাইডের বেড ছিল এবং পাশে ছিল বড় একটা ব্যালকনি, আর সাইডে দিয়েছিল একটা টেবিল এবং একটা চেয়ার। আর টেবিলে ছিল ইলেকট্রিক কেটেল প্লাস এখানে চা আর কফির জন্য কিছু স্লাশে প্যাকেটও দিয়েছিল। একদিনের জন্য এখানে 2টা স্লাশে চায়ের প্যাকেট ছিল। আপনারা যদি আরও অর্ডার করতে চান তাহলে এখানে ফোন দিলে ওরা আরও কিছু প্রোভাইড করবে, তবে অবশ্যই আপনাকে ওটার জন্য আলাদা প্রাইস দিতে হবে। আর আমাদের রুমের সব থেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে এই ব্যালকনিটা। এখান থেকে সুন্দর লেকের ভিউ দেখা যায়। আমরা যে রুমটা নিয়েছিলাম এটা ছিল লেক ভিউ রুম। আপনারা কেউ যদি এই রিসর্টটি বুকিং করতে চান তবে অবশ্যই চেষ্টা করবেন লেক ভিউ রুম নেওয়ার জন্য, তা না হলে এই রিসর্টে থাকা একদমই বৃথা। আর এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ ছোটোর মধ্যে সাজানো গোছানো সুন্দর একটা ওয়াশরুম। এখানে বড় একটা মিরর রয়েছে। শাওয়ার স্পেসটাও বেশ ভালো ছিল, তবে আমার মনে হয়েছিল শাওয়ার নেওয়ার পর যদি একটা হেয়ার ড্রায়ার থাকতো তাহলে বেস্ট হতো। এছাড়াও সব রকম অ্যাক্সেসরিজ এখানে অ্যাভেলেবেল ছিল। এটা হচ্ছে রুম থেকে বের হয়ে করিডোরের রাস্তা। আমরা বেশ খানিকক্ষণ রুমেই টাইম স্পেন্ড করছিলাম। এরপরে ভাবলাম আশেপাশের এরিয়াটা একটু ঘুরে দেখি। সো বাইরের এই নাইট ভিউটা কিন্তু অনেক বেশি রোমাঞ্চকর ছিল। ফয়েজ লেকের এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশের আহ্বানে প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন। একদিকে রয়েছে বিলাসবহুল এই সুন্দর রিসর্ট, অন্যদিকে রয়েছে লেক, আর এই মাঝখানে রয়েছে সুন্দর একটা ভিলা। এটাকে স্পেশাল হানিমুন কটেজও অনেকে বলে থাকেন। এটা আলাদাভাবে কিন্তু ভাড়া নিতে হয়। আর এবার আমরা দেখাচ্ছি আমাদের রিসর্টের করিডোরটা। এত সুন্দর করে এটা সাজানো রয়েছে। এখানে বেশ বড় একটা লিভিং রুম রয়েছে। কেউ চাইলে নিউজ দেখতে পারেন অথবা খেলা দেখতে পারেন, টিভিও রয়েছে এখানে। তো আমরা এরপরে চলে এসেছিলাম আমাদের রুমে, আর ব্যালকনি থেকে এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম। লেকের পাড়ে এত সুন্দর একটা রিসর্ট। যারা ঘুরতে পছন্দ করেন, ইফ পসিবল আপনারা এই প্লেসটা অবশ্যই মিস করবেন না। আমরা যখন নিচে গিয়েছিলাম, নিচে কিছু জায়গায় বেঞ্চ রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে। ওই জায়গাগুলো বসলে মনে হবে একদম প্রকৃতির কাছে রয়েছেন। পাহাড়ের উপর সুন্দর ঝিঝি পোকার ডাক, আর এখানে চাইলেই আপনারা বেস ক্যাম্প করতে পারছেন। ক্যাম্পিং করার জন্য প্রপার একটা প্লেস। সো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব। এই রিসর্ট সম্পর্কে যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমরা যে রুমে ছিলাম ওই রুমের ভাড়া ছিল প্রতি রাতের জন্য 5,500 টাকা। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।